সূর্য এখনো পুরোপুরি উঠেনি। গ্রামের বাইরের আবর্জনার ঢিপিতে একটা রোগা লোক পুরনো চটের শার্ট পরে কিছু খুঁজছে। তার নাম ভুবন। গ্রামের সবাই তাকে কাজের অযোগ্য বলে ডাকে। তবু সে কিছু বলে না। বাড়িতে কথা বলার কেউ নেই। বউ অনিতা বছর কয়েক আগে বাচ্চাদের নিয়ে মায়ের বাড়ি চলে গেছে। একদিন ভুবন আবর্জনার ঢিপিতে কিছু খুঁজছে। হঠাৎ তার চোখ পড়ল একটা শক্ত করে বাঁধা চটের বস্তায়। চারপাশে কেউ নেই। সেই বস্তাটা কাছে টেনে ধীরে ধীরে খুলে দেখল, আর সঙ্গে সঙ্গে তার শ্বাস যেন থেমে গেল। ভিতরে প্লাস্টিকে মোড়া নতুন নতুন 500 টাকার নোটের বান্ডিল। সে সেটা দেখে সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। হাত কাঁপছে। হাত দিয়ে নোটগুলো ছুঁয়ে দেখল এটা সত্যি কি না। ভয়ে কিছুক্ষণ পরে বস্তাটা আবার বেঁধে কাঁধে তুলে বাড়ির দিকে রওনা দিল। কেউ পিছনে এসেছে কিনা বাইরে এসে দেখল। চারপাশে কেউ নেই। নিশ্চিত হয়ে বস্তা খুলে দেখল ভিতরে ঝকঝকে নোটের বান্ডিল নতুন নতুন। ভুবন একটা বান্ডিল তুলে গুনল। এক বান্ডিলে 1 লাখ টাকা। তার হিসেবে কম করে 30 থেকে 40 কোটি হবে। এত টাকা সাধারণ মানুষ ছেড়ে যায় না। সেই চিন্তা তার মনে ভয় জাগাল। এটা কোনো রাজনৈতিক নেতার বা গুন্ডার হলে তারা খুঁজতে শুরু করবে। তাহলে কি হবে ভেবে তার শরীর ঘামে ভিজে গেল। ভুবন টাকা সিন্ধুকে আবার রেখে মাথা চেপে ধরে ভাবছে। মনে একদিকে আনন্দ ও বছরের পর বছর দারিদ্র্য এবার শেষ, চিকিৎসা করাতে পারবে, সম্মান নিয়ে বাঁচতে পারবে। কিন্তু অন্যদিকে ভয় গভীরে বিঁধছে। কেউ জানলে তারা আমাকে চোর বলবে, পুলিশ ধরবে। এভাবে ভেবে রাতভর ঘুমাল না। কাল একটা বান্ডিল নিয়ে চিকিৎসা করালে কেউ জানবে না ভেবে হাসপাতালে গেল। ডাক্তার প্রথমবার তাকে সম্মান করে বসাল। ওষুধ দিয়ে চিকিৎসা সম্ভব বলল। বছরের পর বছর পর ভুবনের মুখে সত্যিকারের হাসি ফুটল। সে বুঝল এটা ধন সম্পত্তি নয়, পরীক্ষা। পরের দিন ভুবনের নতুন সকাল। অনেক দিন পর আয়নায় নিজের মুখ ভালো করে দেখল। মুখ দুর্বল হলেও চোখে আসার আলো জ্বলছে। বুদ্ধি খাটিয়ে কাজ করলে সব বদলে যাবে ভেবে প্রথমে নিজের বাড়ি ঠিক করল। কিছু টাকা তুলে মিস্ত্রি ডেকে ছাদ বদলাল। কয়েকদিনের মধ্যে বাড়ি ঠিক হয়ে গেল। পাশের বাড়ির লোকেরা অবাক। আরে এই আবর্জনা কুড়োনো লোকটা 1 লাফে কিভাবে বদলে গেল। কয়েক সপ্তাহ পর সে পরের পা ফেলল। গ্রামের মেন রোডে একটা ছোট কিরানা দোকান খুলল। প্রথম দিন চাল, ডাল, লবণ রাখল। নিজেই দোকানে বসল। যারা এল তাদের হেসে নমস্কার জানাল। প্রথমে লোকে একটু সন্দেহ করল, কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করল। দোকান ভালো চলতে লাগল। ময়দা, তেল, মশলা, সাবান সব বিক্রি শুরু করল। ভুবন এই পুরো সময়টা খুব সতর্ক থাকল। 1 লাফে আসা সেই টাকা একটা রহস্যের মতো, কিন্তু সে কখনো সেটা দেখায়নি। তার জানা আছে ও একটু ঝকঝক করলেই লোকে প্রশ্ন করতে শুরু করবে। তাই প্রকাশ্যে সে এখনো সেই সাধারণ দোকানদারি। প্রত্যেক কাস্টমারকে হেসে কি লাগবে দাদা বলে জিজ্ঞাসা করে। মাঝে মাঝে গ্রামের বুড়িরা, ভুবন তুই অনেক বদলে গেছিস বলে। সে হেসে চুপ করে থাকে। কিছুদিন পর বস্তা থেকে আরো কিছু টাকা তুলে একটা ছোট গোডাউন খুলল। জিনিস আনার জন্য পুরনো ট্রাক কিনল। এখন শুধু বিক্রেতা নয়, সাপ্লাইয়ারও হয়ে গেল। গ্রামে লোকে এখন তাকে ভুবন স্যার বলে ডাকতে শুরু করেছে। সে একটা বড় ব্যবসায়ী হয়ে গেল। কিন্তু এই উন্নতির পথে একটা ভয় সব সময় তার মনে ছিল। রাতে সে বস্তার পাশে বসে ভাবে, কখনো এই রহস্য বেরিয়ে গেলে কি হবে। তখনই নিজেকে শান্ত করে, না, এটা আমার ভাগ্য। আমি কারো অধিকার চুরি করিনি। সময়ের সঙ্গে ভুবনও বদলে গেল। ভুবন এখন আত্মবিশ্বাসে ভরা। কিন্তু এটাও সত্যি, উন্নতির মধ্যেও একটা আশঙ্কা তার মনে রয়ে গেছে। এক সন্ধ্যায় সে ক্লান্ত হয়ে দোকান থেকে বাড়ি ফিরল। তার বাড়ির সামনে দুজন দাঁড়িয়ে। আর কেউ নয়, তার বউ অনিতা আর 2টো বাচ্চা। বাচ্চারা এখন বড় হয়েছে, কিন্তু তাদের মুখে দ্বিধা, লজ্জা। অনিতা চোখে জল নিয়ে, ভুবন আমরা ভুল করেছি, পরিস্থিতি বাধ্য করেছে, তোকে ছেড়ে যাওয়া ঠিক হয়নি বলল। ভুবনের সেই দিনগুলো মনে পড়ে গেল। তখন সে রোগী ছিল। সেই সময় তাকে ছেড়ে গেল, বাড়িতে খাওয়ার কিছু নেই বলে। আমি এসব সহ্য করতে পারবো না বলে বাচ্চাদের নিয়ে চলে গেল। সেই রাতে ভুবনের জীবন পুরোপুরি ভেঙে পড়েছিল। এখন সেই অনিতাই কাছে এসেছে। বাচ্চারা এগিয়ে এসে বাবা আমাদের ক্ষমা কর বলল। অনিতা, বাচ্চারা এসে এখন আমরা তোর সঙ্গেই থাকব বলল। ভুবনের চোখ ভিজে গেল। ঠান্ডা গলায়, আমার কাছে কিছু না থাকতে তোমরা চলে গেলে, এখন টাকা এসেছে বলে ফিরে এলে, এটা ভালোবাসা না লোভ জিজ্ঞাসা করল। না ভুবন, এবার সত্যিকারের অনুতাপ বলল অনিতা। ভুবন হাসল।
ক্ষমা করা সহজ, ভোলা নয়। বাচ্চারা আমার বাচ্চাই, তাদের পড়াশোনা, ভবিষ্যৎ আমি দেখব। কিন্তু আমাদের মাঝে দেয়াল আর কখনো ভাঙবে না। অনিতা চুপ করে গেল। বাচ্চাদের চোখে স্বস্তি, কিন্তু ভুবনের হৃদয়ে পুরনো ক্ষত আবার সবুজ হয়ে উঠল। সেই রাতে বস্তার পাশে বসে একা ভাবল, এই টাকা সম্মান, নাম এনে দিয়েছে, কিন্তু মনকে শান্তি দেবে? প্রশ্ন দেয়ালেই থেকে গেল। কয়েক সপ্তাহ কেটে গেল। দোকান ছোট সাম্রাজ্য হয়ে গেল। গাড়ি, গোডাউন, জিনিস সব ব্যস্ত। এক সন্ধ্যায় চা খেয়ে টিভি দেখছে। সাধারণ রাজনৈতিক তর্ক। হঠাৎ ব্রেকিং নিউজ, এমএলএর বাড়িতে চুরি। এক চোর টাকা চুরি করে পালিয়েছে। পুলিশ তাড়া করছে, কিন্তু টাকার ট্রেস পাওয়া যাচ্ছে না। ভুবনের হৃদয় হঠাৎ জোরে ধক করে উঠল। চায়ের কাপ হাতে কাঁপল। সেই চোর, সে নিজে। টিভিতে খবর শুনে ভুবনের এক মুহূর্ত হৃদয় থেমে গেল। মনে হল পুলিশ সেই টাকার বস্তা খুঁজছে। 100 কোটি এখনো পাওয়া যায়নি। সেই কথা কানে বাজতে লাগল। সেই রাতে ঘুম হল না। পরের দিন দোকানে কাস্টমারদের সঙ্গে ছড়ানো মনে কথা বলল। সব লুকিয়ে রাখলে বাঁচ, রহস্য বেরিয়ে গেলে সব শেষ। মন গোলমাল হয়ে গেল। সন্ধ্যায় বাড়ি ফিরে বস্তা খুলল। নোটগুলো এখনো ঝকঝক করছে, কিন্তু এখন সেই ঝকঝকে ভয়ঙ্কর লাগছে। নোটগুলোর চোখ আছে, মনে হলো তারাই তাকে দেখছে। সেই দিন থেকে ধীরে ধীরে টাকা তুলে, কেউ সন্দেহ না করে ধীরে খরচ করতে শুরু করল। একদিন পাশের গ্রাম থেকে জিনিস আনতে আসা ভাইয়ের সঙ্গে তার বোন সলোনিও ছিল। সলোনি ভুবনকে ব্যবসায়ী নয়, মানুষ হিসেবে দেখে। তার কথায় স্বাভাবিক বিনয়, হাসি, সেটা ভুবনের ক্লান্তি গলিয়ে দেয়। একদিন সলোনি হেসে, আপনি খুব কষ্ট করেন ভুবন স্যার, কিন্তু কারো সঙ্গী মনকে জাগিয়ে তোলে। আপনি খুব সম্মানের যোগ্য বলল। সেই কথা শুনে ভুবনের মনে কিছু গলে গেল। অনেক দিন পর কেউ সম্মান করল, তাও এক সুন্দরী মেয়ের মুখে। মন ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে দুজনের মাঝে নরম বন্ধন গড়ে উঠল। সলোনি একদিন তার চোখে চেয়ে, অতীত যে পরীক্ষা দিয়েছে সেটাই এখন আপনি সামনে এগোনোটাই জরুরি বলল। সেই কথা ভুবনের হৃদয়ে নতুন আলো জ্বালাল। কিন্তু কয়েক মাস পর ভুবন সলোনিকে বিয়ে করল। সাধারণভাবে হওয়া এই বিয়ে নিয়ে গ্রাম জুড়ে নানা সমালোচনা। আবর্জনা ব্যবসায়ের নতুন বউ, কেউ কেউ বিদ্রুপ করল। ভুবন শুধু চুপ করে রইল। সলোনির আগমনে বাড়ি আনন্দে ভরে গেল। প্রতিদিন ক্লান্ত হয়ে ফেরা তাকে হেসে স্বাগত জানায়। কিন্তু সেই টাকার বস্তা তাকে কখনো শান্তি দেয়নি। এটা পাপের টাকা, আমাকে কিভাবে সুখ দেবে ভেবে সে বড় সিদ্ধান্ত নিল। এই টাকা এখন আর শুধু আমার নয়, অন্যদেরও কাজে লাগবে ভাবল। প্রথমে গ্রামের পুরনো মন্দিরের ছাদ ঠিক করল। চুপচাপ ছোট ছোট দান দিতে শুরু করল। পরে নিজের নাম প্রকাশ করল। গ্রাম জুড়ে অবাক, কেউ সন্দেহ করল। কিন্তু মন্দিরের দেয়াল উঠতে তার মন শুদ্ধ হতে লাগল। সমালোচনা থেমে গেল। এখন গ্রামের সবাই তাকে ভুবন স্যার বলে সম্মান করে ডাকে। পরে আরেকটা বড় পা, গ্রামের গরিব বাচ্চাদের জন্য ফ্রি স্কুল খুলব ঘোষণা করল। প্রথম দিনগুলোয় কেউ বিশ্বাস করেনি, কিন্তু ভিত্তিপ্রস্তর, ফাউন্ডেশন সব হতে সবাই বুঝল। ভুবন এখন শুধু ব্যবসায়ী নয়, গ্রামের নেতা। সলোনি তার পাশে দৃঢ়ভাবে দাঁড়াল। তরুণ শিক্ষকরা কম বেতনে রাজি হয়ে এল। ভুবন বাকি টাকা ব্যবসায় লাগিয়ে কোটি কোটি টাকার সাম্রাজ্য গড়ল। সেই পুরনো বস্তা আর দরকার হল না, কিন্তু সে কখনো ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া বন্ধ করেনি। গরিবদের সাহায্য চালিয়ে গেল। প্রথম বউ ও বাচ্চাদের জন্য লন্ডনে বড় বাংলো, হোটেল বানিয়ে দিল। তারাও সুখে আছে। ভুবনের গল্প দেখলে সততা, অনুতাপ, ভালোর মাঝে মানুষের লড়াই বোঝা যায়। আপনি ভুবনের জায়গায় থাকলে কি করতেন? সেই টাকা দিয়ে শুধু ভালোই করেছে কমেন্টে বলুন। এমন হৃদয়স্পর্শী গল্প আবার শুনতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, জয় ভারত।